আমাদের দেশে আমরা ক্লাইমেট চেঞ্জে আমরা এতটা ভয়ঙ্কর রকমের সাফার করছি, কিন্তু সেই স্টোরিটা সামহাও এটা আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলানিতে থাকে, ফলে আমরা অনেক কিছু। কিন্তু আপনি যদি দেখেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কাজগুলো বাইরে হচ্ছে, এখন আপনার প্রতিদিনের লাইফে আপনার ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট করছে। আমাদের ডেঙ্গু বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, প্যান্ডেমিক হচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়। আমি অনেক আগে একটা লেখা পড়েছিলাম যে জেনারেল এরশাদের ওভারথ্রোর পিছনে ক্লাইমেট চেঞ্জ ছিল। 87-88-তে ভয়ানক দুইটা বন্যায় জেনারেল এরশাদের যে রুলটাকে একদম এক্সপোজ করে দিয়েছে, যে সে কতটা হলো একটা রুল। ক্লাইমেট চেঞ্জ আপনার রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। একটা সিজনালি যখন পানি ভয়ানক রকমের জলাবদ্ধতা থাকে, তখন ভবদহ দেখবেন যে আমাদের আমাদের পত্রিকাগুলোর কাভারেজে আসে, মফস্বল পেজ ভরা থাকে যে ভবদহের 10 লক্ষ লোক আটকা পড়ে আছে পানিতে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবার যখন বর্ষা শেষ হয়ে যায়, আমরা আবার দেখি যে ভবদহ তখন আমাদের ন্যাশনাল পেজগুলোর থেকে এটা দূরে চলে যায়। কিন্তু ভবদহ তো ক্লাইমেট চেঞ্জের একটা বড় উদাহরণ। বাংলাদেশে এরকম কয়েক হাজার স্টোরি আছে। আপনি ভাবতেছেন যে সিলেটে একটা পানির সমস্যা হচ্ছে, এটার সাথে ক্লাইমেট চেঞ্জের সম্পর্ক আছে। আপনি ভাবছেন স্যালিনিটি বাড়ছে, ক্লাইমেট চেঞ্জের অবস্থা আছে। আমাদের মাতৃমৃত্যু বেড়ে যাচ্ছে, যদি আমি শুনেছি যে মাতৃ হেলথের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে, আমাদের ফার্টিলিটি রেটের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে অ্যাফেক্ট করছে না। কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না, এই গল্পগুলো আমাদের মধ্যে থাকছে। এই গল্প নিয়ে খুব ইন্টেন্সিভ রিসার্চও হচ্ছে না, এবং ফলে আমরা যে এই ফান্ডিংটা পাওয়ার কথা, সেই ফান্ডিংয়ের জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি না।